नमस्कार बंधुरा आज आमी दुटो खूब दारुण स्वादेर रेसिपि निये एसेछि। आज हबे अनुष्ठान बाड़ीर मतो शुक्तो और हबे रुई माछेर एक दारुण स्वादेर रेसिपि। शुक्तोर जन्य आमी एखाने नियेछि उच्छे, निये निয়েছি आलू, निये निয়েছি पेঁপে, निये निয়েছি बेगुन, निये निয়েছি डाटा और বিনস নিয়েছি। এখানে কাঁচা কদরি কাঁচা কলা কেউ নেবে আর এখানে আমি কাঁচা কলা খাই না সেই জন্য নেই। তেল আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে প্রথমেই ছেড়ে দেব উচ্ছেগুলো। আমি একটা পেস্ট রেডি করে নেব। যতক্ষণ ভাজা হবে নিয়ে নিলাম 2 চামচ সরষে, নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, আর কয়েক টুকরো কাজু। এটাকে আমি পেস্ট করে নেব জল দিয়ে। ওই তেলের উপর আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দেবো বিনসগুলো। হয়ে গিয়েছে। এবার ভেজে নেব ডাল না ডালের বড়ি। বড়ি কয়েকটা ভেজে নেব। তেলটা আমি কমিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু, পেঁপে আর সজনে ডাঁটাটা। এবার এই আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। এবার আমরা যে পেস্টটা তৈরি করেছি সরষে, পোস্ত আর কাজু, সেটা দিয়ে দেব। মশলা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো 1 বাটি দুধ, দিয়ে দেবো কিছুটা তার সঙ্গে জল। এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। এখানে আমি অল্প পরিমাণে রাঁধুনি নিয়ে নিলাম। এই দেখুন, এই রাঁধুনিটা আমি শুকনো খোলায় হালকা রোস্ট করে নেব। এবার ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নেব। সব সবজি আমার ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা সব কিছু, এই উচ্ছে, বেগুন, বিনস আর বড়ি। এগুলো দিলাম। এবার দিয়ে দেব যে রাঁধুনিটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, রাঁধুনি গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো
অল্প একটু গাওয়া ঘি। এবারে ঢাকা দিয়ে আমরা 2 মিনিট ফুটবো। বাড়ির মতো শুক্তো। গ্যাস বন্ধ করে দিলাম। এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছ ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। রুই মাছের এক দারুণ স্বাদের রেসিপি। কড়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে মশলার জন্য আমি এখানে 2টো পেঁয়াজ, অল্প একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এটা দেখাতাম, কোন দিয়ে আমাদের আগেই পেস্ট করে দিল, আমি দেখানোর আগেই পেস্ট করে দিল। আর নিয়েছি 1 বাটি নারকেল কুড়া। এই নারকেল থেকে নারকেলের দুধটা আমি বের করে নেব। কড়াইয়ে আমার তেল গরম হয়ে গিয়েছে। এবার মাছটা আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, নারকেল যে কোড়াটা আমি নিয়েছিলাম তাতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এটা মিক্সিতে আমি চালিয়ে নারকেলের দুধটা আমি বের করে নেব। দিয়েছে, এবার মাছগুলো আমি তুলে নিলাম, দিয়ে ওই একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা এলাচ আর একটু দারুচিনির টুকরো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। হাসি হয়ে যাচ্ছে ভালো। মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার সেই নারকেল কোড়ার যে জল দিয়ে পেস্ট বানিয়েছি সেটা আমরা ছেঁকে দিয়ে দেব। চামচ দিয়ে প্রেস করে এইভাবে সব নারকেলের দুধটা বের করে নেব। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ফুটতে দেব। হয়ে গিয়েছে, এবার মাছগুলো এক এক পিস করে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ হতে দেব। মাছ আমাদের পুরো মতো রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। মাছ পরিবেশন করা হয়ে গেছে, খাওয়ার পরিবেশন হয়ে গেছে। এবার খাওয়া চালু করব। বহু সুন্দর হয়েছে। শুক্তাটা কেমন হলো? মাছটা একদম অন্যরকম টেস্ট লাগছে। শুক্তা তো মানে সুপার, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। হ্যাঁ, শুক্তাটা এত
দুর্দান্ত হয়েছে, আমি তো শুক্তা দিয়েই সব ভাত খেয়ে বেরোবো। শুক্তার স্বাদটা একদম একদম আজীব টাইপের লাগছে। মনে হচ্ছে আমি অনুষ্ঠান বাড়িতেই শুক্তা খাচ্ছি। একটু মাছের গ্রেভিটা যা হয়েছে, সেটা বিয়ে বাড়ি যে হার মানাবে।